লবণের মতো চরিত্র বানাও। না কেউ বেশি ব্যবহার করতে পারবে, না কেউ তোমাকে ছাড়া থাকতে পারবে। সবার চরিত্র যদি এমন হতো পৃথিবীটা অনেক সুন্দর হতো। যাই হোক, রান্নাঘরে চলে আসলাম। প্রথমে দুধ জাল দিয়ে নিলাম, আর ওদিকে ডিম ভেঙে নিচ্ছিলাম। ডিম দিয়ে আজ রান্না করব মিষ্টি কুমড়া। ডিম দিয়ে মিষ্টি কুমড়ার তরকারি খেতে দারুণ সুস্বাদু হয়। তার জন্য ডিমগুলোকে আগে এভাবে হাফ বয়েল করে নিলাম। তারপর চুলায় আর একটা কড়াই দিলাম। কেটে ধুয়ে রাখা মিষ্টি কুমড়া আর আলু কড়াইতে দিয়ে দিলাম। এগুলোকে ভালো করে অনেকক্ষণ ধরে ভেজে নিতে হবে, মৃদু আছে। তারপর আর কি এই যে ভেজে নিচ্ছিলাম। এই তো প্রায় আমার ভাজা শেষ হয়ে গিয়েছে। এখন জল দিয়ে দেব পরিমাণ মতো। আর আমি কিন্তু সাদা মাটাভাবেই রান্না করি, তবুও খেতে কিন্তু দারুণ সুস্বাদুই হয়। তো কাঁচা মরিচগুলো এভাবে কাইচি দিয়ে চিড়ে দেওয়ার পর পরিমাণ মতো হলুদ লবণ দিলাম। এবার দিব ডিম। হ্যাঁ, ডিমের সাথে আমি আবার 4-5টা ট্যাংরা মাছও দিলাম। 4টা ডিম একসাথে ভাজি করার জন্য একত্রে লেগে আছে, তার জন্য এভাবে কেটে নিচ্ছিলাম। তারপর আর কি ডিমগুলো এবার দিয়ে দিলাম। মিষ্টি কুমড়া সাধারণত সাদা মাছ বা চিংড়ি মাছ দিয়ে খাওয়া হয়, তো ডিম দিয়ে যে এত মজা লাগে না খেলে কেউ বুঝবেন না। তারপর তরকারিটা ঢেকে দিয়ে খানিকক্ষণ জাল দেওয়ার পর এই তো আমার রেডি রান্না। কেমন হলো